নমস্কার, আমি ডক্টর বিনীতা মজুমদার। আমরা কন্টিনিউ করবো যা বলছিলাম আমার ঠিক আগের ভিডিওটাতে, কিভাবে সত্তাটা তৈরি হয়, প্লেজারটা তৈরি হয়, এবং আর্নেস্ট জোনস কিভাবে বলেছে দুরকম হোমোসেক্সুয়াল ওমেন আছে। কারণ আমাদের মনে রাখতে হবে, ফ্রয়েডের মতে যারা নর্মাল নারীত্ব যাদের হয় না, মানে যারা একটা বাসনাকে আরেকটা বাসনা দিয়ে ঢাকে না, দুধের স্বাদ বলে মেটানো, মানে অরিজিনাল ফ্রয়েডের থিওরি হচ্ছে যে মানে উইমেন যে ফেমিনিন আইডেন্টিটি বা নারীত্ববাদ, সেটার অরিজিনাল যে বাসনাটা সেটা চলে যায় যে অচেতন মনে, অচেতন অবচেতন সব নিয়ে আমরা কথা বলবো, সেটা চলে যায় অচেতন মনে। সেটা হলো তার সেই লিঙ্গটা পাওয়ার, যে লিঙ্গটা প্লেজারের সেন্টার, মানে ফ্যালাস, মানে সমস্ত প্লেজারের সেন্টার, এবং তার চেতন মনে থাকে শিশু, সেই শিশুই তার লিঙ্গ হয়েছে। এটাই হচ্ছে ফ্রয়েড। আর্নেস্ট জোনস এটা একটু এটার একটা পার্ট এর সমালোচনা করেছে। সেটা হচ্ছে যে ফ্রয়েড বলেছে যারা এটা না করতে পারে তারা দুটো জিনিস হয়, তারা হয় ফ্রিজিড হয়ে যায়, কোনো রকম যৌনতার মধ্যে নেই, অথবা হোমোসেক্সুয়াল হয়ে যায়। তারা মনে করে যে বাবা তো আমাকে, ফাদার, এটা খুব ইম্পর্টেন্ট, ফাদার, এটার মধ্যে একটা ঐশ্বর্য ব্যাপার আছে। ঈশ্বর বা ফাদার তো আমাকে সেই সুখের যে লিঙ্গটা সেটা তো দেয়নি, এটা হচ্ছে ফ্রিজিড হয়ে যায়। আর সে যদি মনে করে যে বাবা তো দিয়েছে, কাজে আমার তো আছে, আমার আর দরকার নেই, আমায় এটার অধিকারী, আমি লিঙ্গটার অধিকার, যেটা হচ্ছে পুরুষের আসল, মানে তার সত্তাটা অধিকারী, আমি এটা প্রসেস করছি, আমার এই অধিকার আছে সেই লিঙ্গের, সে মনে করে এটা ফ্যান্টাসি। আবার আর্নেস্ট জোনস বলেছে দুরকম হোমোসেক্সুয়াল আছে, একজনের অবজেক্ট লিবিডো আছে, সে অন্যের প্রতি বাসনা তার এখনো আছে, অন্য লিঙ্গের প্রতি, বিপরীত লিঙ্গের প্রতি, কিন্তু সে সবসময় কমপ্লেন করে তাদের প্রতি, বাসনাও আছে বা কমপ্লেন করে। আর আরেকটা আছে তার সাবজেক্ট লিবিডো, মানে সে ভাবে যে বাবার মতনই আমার দেহের মধ্যে সেই লিঙ্গটার আমি অধিকারী, তাই আমি অন্য যাকে বিপরীত লিঙ্গ না, আমার সমলিঙ্গকে আমি বাসনা করতে পারি। বাবা যেমন ভাবে আরেকটি নারীকে বাসনা করে, আমি ঠিক বাবার মতনই আমার আচরণটা হবে। এখন জাঁ রিভিয়েরা, এগুলো খুব ইম্পর্টেন্ট। এ ছিল ফ্রয়েডের একজন ফ্রেঞ্চ ছাত্রী, পরে সে চলে এসেছিল ইউএসএতে। সে বলছে যে ফেমিনিনিটি বা নারীত্ব প্রবলেম্যাটিক, কারণ ফ্রয়েডের পুরো সত্তাটা যে আইডেন্টিটি সেটা ডেভেলপ করছে ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের থ্রু। কিন্তু যার লিঙ্গটা নেই তার আবার কি করে সেটা পেটে যাওয়ার ভয় থাকে। ক্যাস্ট্রেশন কমপ্লেক্স একটা ভয়, একটা ফিয়ার, একটা অ্যাংজাইটি, এবং এটাই কিন্তু আলটিমেটলি ফ্রয়েডের এবং অনেকের মতে আমাদের মৃত্যু হয়, এবং জন্ম থেকে আমাদের মৃত্যু হয়, কিন্তু কেননা যা হয়েছে সেটা শেষ হবে। তো জাঁ রিভিয়েরার মতে অ্যাকচুয়ালি ফেমিনিনিটিটা ওই অবদমিত লিঙ্গের বাসনা নয়, ফেমিনিনিটা হচ্ছে সে পারফর্ম করে ফেমিনিন। তার মানে কি পারফর্ম করে, মানে কি সে সেইভাবে সে আচরণ করে, সেটা সত্যি না, তার মানেটা কি? সে আর্নেস্ট জোনসের কথা বলছে যে দুরকম হোমোসেক্সুয়াল ওমেন আছে, একজনের সাবজেক্ট লিবিডো, যে মনে করে আমার নিজের দেহেই আমি সেই লিঙ্গের অধিকারী, একজন অবজেক্ট লিবিডো, সে বিপরীত লিঙ্গকে বাসনা করে কিন্তু কমপ্লেন করে। সে বলছে আজকাল অনেক মেয়েরা আছে যারা সমস্ত পুরুষালী কাজ, যেমন ড্রাইভিং আ কার, গাড়ি চালানো, মেকানিক্যাল কাজ, গাড়ি চালানো, মেকানিক্যাল কাজ, অঙ্কে ভালো হওয়া, এগুলো তো ট্রেডিশনালি ছেলেদের কাজ, সেগুলো করতে পারে। শুধু তাই না, তারা খুব ভালো জনবক্তা, এবং ল্যাঙ্গুয়েজ, ভাষাটা কিন্তু পুরোটাই ফ্যালোসেন্ট্রিক, বা ভাষা জিনিসটা কিন্তু পুরোটাই পুরুষতান্ত্রিক। সেরা পুরুষের কাজ করতে পারে, কিন্তু আবার তারা খুব ভালো মা এবং খুব ভালো গৃহিণী, তাদের মধ্যে একটা বাইসেক্সুয়ালিটি আছে। কেননা যখন তারা এগুলো করে তাদের মনে একটা ভয় কাজ করে, অনেকটাই ক্যাস্ট্রেশন কমপ্লেক্সের মতো। অবশ্য সেটা একটা নয়, ভয় হচ্ছে বাবা কোন রকম টের পেয়ে যাবে যে বাবার যে লিঙ্গটা
যে ফ্যালাসটা সেটা কেটে আমি নিজের মধ্যে নিয়েছি। সেই জন্য আমি এত ভালো বক্তা, আমি পুরুষের মতো গাড়ি চালাতে পারি, আমি ম্যাথমেটিক্স ভালো করতে পারি। সেই জন্য সে কি করে, বাবাকে সে প্লিজ করার জন্য, বা বাবা যেন তার প্রতি রিভেঞ্জ না দেন, কেননা ঈশ্বরের রিভেঞ্জ আমাদের বুঝতে হবে। পুরো সাইকোঅ্যানালিটিক থিওরিটা কিন্তু অ্যাব্রাহামিক রিলিজিয়ন থেকে খুব বেশি আলাদা না, যদিও ফ্রয়েড নিজে নিরীশ্বরবাদ ছিলেন এবং বেশিরভাগই অ্যানালিস্টরা নিরীশ্বরবাদ, কিন্তু এটা ভীষণভাবে ইনফ্লুয়েন্স, ভীষণভাবে প্রভাবিত অ্যাব্রাহামিক রিলিজিয়ন, মানে জুডাইজম, খ্রিস্টানিটি, ইসলাম অতটা নয়, এই দুটোই বেশি। তো বাবা টের পেয়ে যাবে সব মেয়েরা যারা পুরুষের কাজে ভালো, আবার খুব মেয়ের কাজেও ভালো, যে আমি লিঙ্গটাকে কেটে আমি নিজের ভেতরে লুকিয়ে রেখেছি। তাই জন্য বাবাকে প্লিজ করবার জন্য, বা বাবা যাতে না টের পায়, তারা কি করে, তারা মেয়েরই সুলভ আচরণ করে, ন্যাকামি করে, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমাকে একটু হেল্প করবে, আমি অসহায়। এই যে মেয়েরই সুলভ আচরণ, এটা কিন্তু পারফরমেন্স বা আচরণই মাত্র, এটা সত্যি নয়। কাজে ফেমিনিটিটা শুধুমাত্র আচরণ, ভেতরে কিন্তু কোন রকম তাদের কিন্তু লিঙ্গটা আছে আসলে ভেতরে, মানে এই যে কাজগুলো তারা করছে এটাই বোঝা যায় তারা লিঙ্গটা আছে, কিন্তু তারা সমাজের ভয়, তারা এমন বোকা সেজে থাকে যাতে বাবা না জানতে পারে। এগুলো সবই গোপন, যে তারা বাবার লিঙ্গটাকে কেটে নিজের ভেতরে নিয়েছে, কাজে সমস্ত কাজগুলো করতে পারে এবং খুব সুবক্তা। আমাদের এটা মনে রাখতে হবে, স্পেশালি এনশিয়েন্ট গ্রিসে, আমরা অ্যারিস্টটল প্লেটোর কথা বলছি, যে পোলিসটা ছিল সেখানে মেয়েদের কথা বলতে দেওয়া হতো, সেখানে তাদের যেতেই দেওয়া হতো। কাজে সে যখন সুবক্তা, রাজনৈতিক বক্তা, তার যখন পাওয়ার আছে, সেটা কিন্তু বাবা অ্যাকসেপ্ট করবে।